আমার 16 বছরের 18 বছরের মেয়েটা আপনার প্রতিদিন রঙ্গরসে টাইট কাপড় পরে সাইজা গুইজা হরেক রকমের বাহারি প্রসাদনী সাজসজ্জা করে আপনার মেয়েটা রাস্তায় বের হয়। আপনি বুঝেন না, আপনি সিরা খান, আপনি কিছুই বুঝেন না সে কই যায় কি করে, তার এই যৌবন কে দেখবে আপনি বুঝেন না কিছু। রাস্তার দুই পাশে কিছু লম্পট খাড়াইয়া মুত্তা ফানি লয় না, এরম অসভ্য কিছু বখাটে দুশ্চরিত্র যুবক রাক্ষসের দৃষ্টিতে উপভোগের নজরে উপভোগের তামাশায় আপনার মেয়েকে স্ত্রীকে দেখছে। এই অসভ্যতার জন্য এই বেটি রাস্তায় বের হচ্ছে। আপনার হায়া কোথায়, লজ্জা কোথায়, শরম কোথায়? আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ, খোদার কসম রাসূলুল্লাহর হাদিস এটা, যার ভিতরে গায়রত আছে, গায়রত এটা আরবি শব্দ, আত্মমর্যাদা, আত্মসম্মান, প্রেস্টিজ কনসার্নড, আত্মসম্মান যার আছে, আত্মমর্যাদা যার আছে, খোদার কসম রাসূলুল্লাহর হাদিস, সেই ব্যক্তি স্ত্রী মেয়ের, নিজের স্ত্রী কন্যা বোনের বেপরদিগি মেনে নিতে পারে না, দৈন্তান্নাকান না। এজন্য যেই পুরুষ, যেই স্বামী তার স্ত্রী কন্যার, মেয়ের, বোনের বেপর্দা জিন্দিগি মেনে নিচ্ছে, সে বেগায়রত, আত্মমর্যাদাহীন। এটা একটা ফেলাস্টিক, ফেলাস্টিক, এটা বেডিও ফেলাস্টিক, বেড়াও ফেলাস্টিক। হ্যাঁ, ও হুজুরে কইছে প্যারালাইজড, এটা অপদার্থ, অকর্মণ্য। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোদিন আমার স্ত্রীকে দেখি পর পুরুষের সাথে 1 মিনিটের জন্য কথা বলছে, আমি আমার তরবারি খাপ থেকে বের করে এক কোপে গর্দান ফেলে দেব।